একজন মানুষ সে মেহনত করে কষ্ট করে একটা বই লিখেছে, সে আবার সকলের কাছে ক্ষমা চাইছে। কি বলে ক্ষমা চাইছে? আমি একখানা কিতাব লিখেছি, আমি একখানা বই লিখেছি, এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। কি লেখে? ভুল থাকতে পারে। যদি কারো চোখে ধরা পড়ে তো জানাবেন, পরবর্তীতে এই ভুলটা সংশোধন করে দেব। এটা বলে না বলে না? বলে। পৃথিবীর মানুষ যত জ্ঞানী হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, কিন্তু তারপরেও নিজের মধ্যে একটু কমই এটা নিজে প্রকাশ করে, এটা স্বীকার করে। তিনি বিশ্ববাসীর জন্য এমন এক মহামূল্যবান কিতাব দিয়েছে, এক মহামূল্যবান ম্যাগনেট দিয়েছে, এমন এক মহামূল্যবান হীরা দিয়েছে, মুক্তা দিয়েছে। সেই কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর মধ্যে ভুল তো দূরের কথা, এই পবিত্র কুরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যখন কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, নিজের প্রশংসা দিয়ে শুরু করে না, নিজের কমিটা দিয়ে শুরু করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিশ্ববাসীর জন্য, মানবের হেদায়েতের জন্য যে কিতাবটা দিয়েছে, যে ম্যাগনেটটা দিয়েছে, যে হীরাটা দিয়েছে, তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা করছেন, নিজের বড়াই করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে প্রশংসা করছেন, আল্লাহ নিজে বড়াই করছেন যে আমি আল্লাহ, আমি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব আলামিন। জগৎ, কতটা জগৎ? এহ জগৎ, পরজগৎ, আলমে আরওয়াহ, মাটির জগৎ, ভূগর্ভের জগৎ, পানির জগৎ, আসমানের জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের মালিককে একবার জোরে বলুন, জোরে বলুন আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য এই মহামূল্যবান কুরআনুল কারীমকে তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার সোনার চাঁদ আব্বা জানেরা, পর্দার অন্তরে আড়ালে স্নেহময়ী আবেদা জাহেদা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য দুটি কথা বলে দিয়েছে, দুটি কথা বলে দিয়েছে। সেটি কি? এটা হলো তোমার বাম হাত, এটা হলো তোমার ডান হাত। জবাব দেন, এটা কোন হাত? ডান হাত। এদিকে জান্নাত, কোরআনের পথটা হলো জান্নাতের পথ, রসুলের পথটা হলো জান্নাতের পথ, মসজিদের পথটা হলো জান্নাতের পথ, হালালের পথটা হলো জান্নাতের পথ, মা বাপের সেবা করাটা হলো জান্নাতের পথ। এদিকটা হলো বাম দিক। তুমি মসজিদে যাবে না, তোমার খাতরা আছে। মা বাপকে সম্মান করবে না, তোমার খাতরা আছে। তুমি জুয়া খেলবে, তোমার খাতরা আছে। এমন করে তুমি নবীর সুন্নাতকে মানবে না, তোমার খাতরা আছে। তোমার ঠিকানাটা কোথায় সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে, মানব জাতিকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, মানুষ যাতে জাহান্নামে না যায় সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
গাইড করার জন্য, তাদের পথ বলে দেওয়ার জন্য, তাদেরকে লাইট মেরে দেখিয়ে দেখিয়ে সোজা পথ অর্থে জান্নাতের পথটা দেখানোর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, আকাই নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, ফখরে মৌজুদা, হাবিবে কিবরিয়া, লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমি আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি, একটু আপনারা লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেকটি নবীকে তিনটি জিনিস দিয়েছে। একটা হলো ওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ওয়াহি দেন তিনি নবী হতে পারেন, নতুবা নবী হতে পারেন না। দ্বিতীয় নম্বর হলো উত্তম চরিত্র নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তৃতীয় নম্বর হলো মুজিজা। কি দিয়েছেন? মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে দিয়েছে, যে অলৌকিক বিষয় দেখে বিশ্বের মানুষেরা তাজ্জব হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব কিছু ছাড়া সব কিছুই বানাতে পারেন। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন, তার মধ্যে থেকে সব থেকে বেস্ট, সব থেকে উত্তম, সব থেকে আশ্চর্য হলো এমন একটি মুজিজা, সেটা হলো কোরআনুল করিম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি বলে চলে যাবেন আর আমরা বিশ্বাস করে নেব কোরআন সব থেকে শ্রেষ্ঠ মুজিজা? এটা হতে পারে? আমরা যুক্তি শুনতে চাই, আপনার মুখের কথা শুনে আমরা বিশ্বাস করব না। আসুন ভাই কোরআনের মুজিজাটা আপনাদের একটু শুনিয়ে দিই। পৃথিবীতে বহু কিতাব আছে, বহু বই আছে, এমন একটা কিতাবের নাম, এমন একটা বইয়ের নাম আপনারা বলুন যে সেই বইটা পৃথিবীর কোনো মানুষ যার সব থেকে ব্রেন তীক্ষ্ণ, সেই মানুষটা একটা বই পুরো আপনার প্রথম থেকে আর লাস্ট পর্যন্ত একেবারে পাই টু পাই মুখস্থ রেখেছে, কোনো আকার হস্যিকার এমনিভাবে কিছু ছাড়বে না। এরকম কোনো কিতাব আছে নাকি? এরকম কোনো ব্যক্তি আছে নাকি? নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআনকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য সারা পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ তৈরি করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ যারা ইসলাম বিরোধী, আজ যারা কোরআন বিরোধী, আজ যারা নবী বিরোধী, তারা যদি হিংসা করে, আমাদের উপরে শত্রুতা করে, বিশ্বের যত জায়গায় যত লাইব্রেরি আছে সমস্ত কোরআনের লাইব্রেরিগুলোতেই তারা যদি আগুন ধরিয়ে দেয়, তারা যদি সেখানে অগ্নি সংযোগ ঘটায়, সমস্ত মসজিদ মাদ্রাসা খানকায় গিয়ে যদি তারা সমস্ত কোরআনগুলো পুড়িয়ে দেয়, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনকে জিন্দা রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহতারাম দোস্ত আর বুজুর্গ, সেই কোরআন আমরা নিতে পারি নাই। সেই কোরআন আমরা নিতে পেরেছি নাকি? আমাদের জীবনে আমরা কোরআন নিতে পারি নাই। একবার মোহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শ্রোতা সব চাঙ্গা আছে তো নাকি, না এটা কবরস্থান? নারে তাকবীর। পিছন দিকটা আওয়াজ দেন। আপনারা জানেন কয়েক বছর হয়ে গিয়েছে সেই ভারতের এক বীর কন্যা মুস্কান, তার নাম আপনার ইন্টারনেটের মাধ্যমে দেখেছেন। তার সামনে এমনিভাবে আরএসএস বজরঙ্গের ওই শত্রুরা তারা ইসলামের উপরে হিংসা করে, ইসলামের উপরে শত্রুতা করে সেই মুস্কানের সামনে গিয়ে তারা যখন জয় শ্রীরামের নারা লাগিয়েছে, তো ওই ইমানদার মহিলা, ওই আমার বোন, ওই 100-200 ওই আরএসএস বজরং ছেলেদের জবাবে সে বলেছে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। এটা ইমানের পাওয়া। সেই ইমান আমাদের কাছে আছে। দেখুন ভাই, ইসলামকে যারা পৃথিবীতে শেষ করতে চেয়েছে তারা তিলে তিলে শেষ হয়ে গেছে। নমরুদ ইসলামকে শেষ করতে চেয়েছে, সে নিজে শেষ হয়ে গেছে। ফেরাউন ইসলামকে শেষ করতে চেয়েছে, সে নিজে শেষ হয়ে গেছে। আবু জেহেল ইসলামকে শেষ করতে চেয়েছে, সে নিজে শেষ হয়ে গেছে। আজও পৃথিবীর বুকে যদি কোনো মায়ের লাল ইসলামের প্রতি আঙুল দেয়, আমার আল্লাহ তার আঙুলটা বাঁকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না, রাখে না? জোরে বলুন, রাখে না, রাখে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর।